দেশের জনপ্রিয় টিভি চ্যানেল বাংলা টিভির বিরুদ্ধে আবারও একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে। নামে বেনামে পরিচালিত কিছু অনিবন্ধিত গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার করে বাংলা টিভির সুনাম ক্ষুণ্ণ করার অপচেষ্টা করছে। আবারও পানি ঘোলা করে মাছ শিকারের চেষ্টা করছে পুরনো কুচক্রীরা। বিস্তারিত জানাচ্ছেন মাহমুদ রুবেল। দীর্ঘদিন ধরেই দর্শকপ্রিয় অনুষ্ঠান, নির্ভরযোগ্য সংবাদ পরিবেশন এবং দায়িত্বশীল সাংবাদিকতার জন্য পরিচিত বাংলা টিভি। কিন্তু 2023 সাল থেকে শকুনের চোখ পড়েছিল বাংলা টিভির উপর। সাম্প্রতিক সময়ে আবারও বাংলা টিভির পিছু লেগেছে সেই কুচক্রী মহলটি, যার মূল হোতা পতিত আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্র ও তথ্যমন্ত্রী হাসান মাহমুদের ঘনিষ্ঠ সহচর গোলাম দস্তগীরের নিশাদ ওরফে নিশাদ দস্তগীর। হাসান মাহমুদের সকল অপকর্মের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল নিশাদ দস্তগীর। চট্টগ্রাম বাড়ি হওয়ার সুবাদে বিভিন্ন সেক্টরে হাসান মাহমুদের প্রভাব বিস্তার করে কামিয়ে নিয়েছে কোটি কোটি টাকা। রাজধানী ঢাকায় গড়েছেন প্রাসাদসম অট্টালিকা। পতিত আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পুত্র জয়ের সাথে ঘনিষ্ঠ ছবি দেখিয়ে এই নিশাদ দস্তগীর করেছে কোটি কোটি টাকা চাঁদাবাজি, টেন্ডারবাজি ও নিয়োগ বাণিজ্য। এরই ধারাবাহিকতায় 2023 সালে তৎকালীন তথ্যমন্ত্রী হাসান মাহমুদের অনৈতিক প্রভাব খাটিয়ে কোনো বিনিয়োগ ছাড়াই বাংলা টিভির শেয়ার দাবি করে নিশাদ দস্তগীর গং। এই গোলাম দস্তগীর নিশাদ 1999 সালে লন্ডনে বাংলা টিভি ইউকে প্রতিষ্ঠাকালে 5 জন ডিরেক্টরের একজন ছিলেন। তবে 2001 সালে আর্থিক অনিয়মের অভিযোগে পদত্যাগ করে বাংলা টিভি ছাড়তে বাধ্য হন নিশাদ দস্তগীর। এরপরে কখনো লন্ডন বা বাংলাদেশে বাংলা টিভির কোনো কোম্পানিতে 1 টাকারও বিনিয়োগ না থাকলেও আওয়ামী লীগ সরকারের প্রভাব খাটিয়ে নিজেকে কখনো বাংলা টিভির শেয়ার হোল্ডার, কখনো পরিচালক বলে পরিচয় দিত নিশাদ দস্তগীর। 2023 সালে হাসান মাহমুদকে সাথে নিয়ে বাংলা টিভির শেয়ার দাবি করে এই চক্র, কিন্তু চ্যানেলটির প্রকৃত মালিক ও শেয়ার হোল্ডারদের বাগে আনতে না পেরে দুদকে তাদের নামে মনগড়া অভিযোগ দিয়ে এবং বিজ্ঞাপন দাতাদের বাংলা টিভিতে বিজ্ঞাপন বন্ধের জন্য সরকার থেকে চাপ প্রয়োগ করে চ্যানেলটিকে ক্ষতিগ্রস্ত করার অবৈধ চেষ্টা করা হয়। তৎকালীন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ ও আওয়ামী লীগ নেতাদের ছত্রছায়ায় নানা অপকর্মের হোতা গোলাম দস্তগীরের নিশাতের এসব কর্মকাণ্ডের খবর 2023 সালে বাংলাদেশের বিভিন্ন জাতীয় পত্রিকায় প্রকাশ পায়। তুলে ধরা হয় বাংলা টিভি দখলের পায়তারার সকল ষড়যন্ত্র। তখন বাংলা টিভির প্রকৃত মালিক ও শেয়ার হোল্ডারদের দৃঢ়তা এবং বিভিন্ন গণমাধ্যমের সতর্ক অবস্থানে পিছু হটে নিশাদ দস্তগীরের চক্রটি। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে পট পরিবর্তনের পরে দেশ ছেড়ে গোপনে পালিয়ে যায় হাসান মাহমুদ ও নিশাদ দস্তগীর। কিন্তু এখনো সুযোগের অপেক্ষায় ওত পেতে বসে আছে কুচক্রটি। এখন বিদেশে বসে তারা পাচারকৃত অবৈধ অর্থ খরচ করে বাংলা টিভির কর্মকর্তাদের নামে দেশের বিভিন্ন জায়গায় জুলাই আগস্ট ঘটনায় হওয়া বিভিন্ন মামলায় নাম ঢুকিয়ে এবং সেটা আবার নামে বেনামে কিছু গণমাধ্যমে ভুয়া নিউজ তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে। এভাবে বাংলা টিভির সুনাম ক্ষুণ্ণের অপচেষ্টা করছে। আইন বিশেষজ্ঞরা বলছেন, একটি দেশের গণমাধ্যম প্রতিষ্ঠানের বিরুদ্ধে পরিকল্পিতভাবে বিভ্রান্তি ছড়ানো পুরো গণমাধ্যমের জন্য হুমকি। ডিজিটাল সিকিউরিটিজ অ্যাক্ট অনুযায়ী এটা একটা অপরাধ এবং এই অপরাধের জন্য অনধিক 25 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। বিটিআরসির উচিত আমাদের এই মেটার সাথে চুক্তি করে যে কোনগুলো জিনিস যাবে অথেন্টিকেটেড না হলেই একটা জিনিস যেন সরাসরি পাবলিশড না হয়। অপরাধ বিজ্ঞানীদের মতে দেশের জাতীয় গণমাধ্যমের বিরুদ্ধে অপসাংবাদিকতা করে মর্যাদা ক্ষুণ্ণ করা অনেক বড় অপরাধ। যে এই ধরনের বিভ্রান্তমূলক যে তথ্য অথবা মিথ্যা ভুল তথ্য উপস্থাপন করলে সেখানে তার ভিউয়ার্স অথবা লাইক কমেন্টসের সংখ্যাটা বেড়ে যায়। তো এই বেড়ে যাওয়ার সাথে তার রেভিনিউর একটা সম্পর্ক আছে। আইন শৃঙ্খলা বাহিনী এসব অপকর্মকারীদের কোনোভাবেই ছাড় দিবে না বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। প্রায় সময় আমরা দেখে থাকি নানা ব্যক্তি বা প্রতিষ্ঠান অন্তঃসারশূন্য কিছু কন্টেন্ট তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। কোনো অভিযোগ
অপরাধকারী আমাদের নিকট লিখিত অভিযোগ দেন আইনানুগভাবে, অবশ্যই আমরা সেটা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। যে কোনো গণমাধ্যমের স্বাধীনতা ও বিশ্বাসযোগ্যতার উপর আঘাত মানে দেশের গণতন্ত্রের উপর আঘাত। এই ধরনের অপপ্রচার রোধে সবাইকে সচেতন থাকার পরামর্শ সাংবাদিক নেতাদের। সোশ্যাল মিডিয়াতে নানা ধরনের ফটোকার্ড ব্যবহার করে মানুষের চরিত্র হনন করছে, মিথ্যা তথ্য ছড়াচ্ছে। ফ্যাক্ট চেকিংয়ের মাধ্যমে যারা এই অন্যায়ের সাথে যুক্ত তাদেরকে আইনের আওতায় আনা উচিত বলে আমরা মনে করি। তা আমরা এই জায়গাটা দেখছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে অনেকেই এই কাজটা করে যাচ্ছেন, এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে তৎকালীন পররাষ্ট্র ও তথ্যমন্ত্রী হাসান মাহমুদের অন্যতম সহযোগী গোলাম দস্তগীরের নিষাদ চক্রের এই অপতৎপরতা বন্ধে সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীকে এখনই ব্যবস্থা নিতে হবে, নইলে হুমকি বাড়বে দেশের মূলধারার গণমাধ্যমে। মাহমুদ রুবেল, বাংলা টিভি, ঢাকা।